আপনার স্ত্রী দেখছি মাঝে মধ্যেই আপনাকে বিপদের মধ্যে ফেলে। স্ত্রীকে বুঝি সামলাতে পারেন না, নাকি এতটাই ভালোবাসেন যে সামলাতে চান না, যা ইচ্ছে তাই করতে দেন? আপনার কোনো অনুমানটাই ঠিক নয় মতিবিদি। ও জঙ্গলে বড় হয়েছে বলে আমাদের সমাজের এত নিয়ম কানুন ও বুঝে না। আমাদের সমাজের চোখে যে একটা ভালো মন্দের মাপকাঠি আছে এটা ওর জানা নেই। তাই এসব কিছুর তোয়াক্কা না করে কোথাও কোনো অন্যায় হতে দেখলে সরল মনে তার প্রতিবাদ করে বসে, কোনো কিছুকেই ভয় পায় না। তুমিও যাচ্ছি নাকি নবদাদা বউয়ের কুস্তি লড়াই দেখতে? কুস্তি? কপাল কুস্তি লড়বে? কেন তুমি জানো না? দেখবে যদি শিগগিরই এসো। এই চল 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 চল। কোথায় কুস্তি লড়ার কথা তো তুমি আমায় কিছু বললে না। কার সাথে কুস্তি লড়বে কপাল? জানি না দাদাবাবু, আমি সত্যিই জানি না। ঝামেলা লেগেছে দেখেই আমি ছুটে এসেছিলাম আপনাকে খবরটা দিতে। আমি তো নিজেও বুঝতে পারছি না। একেবারে কুস্তির মাঠে নেমে পড়েছে। সত্যি একখানা স্ত্রী পেয়েছেন বটে। কি কারণে কুস্তি হচ্ছে তা আমি জানি না, তবে আমি এটা জানি কপাল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই কুস্তি লড়তে রাজি হয়েছে। অকারণে সেও এমন কাজ করবে না। তার মনের জোর এতটাই যে সে হেরে যাবে বা আঘাত পাবে তা নিয়ে সে ভাবে না। দাদাবাবু দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো চলো, যে করেই হোক কপালকে আটকাতে হবে। কি করবেন বিবিজান? ফিরে যাবেন নাকি? না, শর্মা বাড়ির নতুন বউ সবার সামনে কুস্তি লড়, সেটা একবার দেখতে হবে না? ছাড়বি না সমল, ছাড়বি না, পাল্টা মার দে। মেয়ে বলে রিয়াদ করিস না। ওই মেয়ে সেদিন আমাকে জলে ডুবিয়ে মারতে চেয়েছিল। মার। কি মিথ্যে কথা বলিস রে তুই? সেই দিন যখন জলে পড়ে নাকানি চোবানি খাচ্ছিলি তখন তো আমি তোকে জল থেকে টেনে তুললাম। শ্যামল, শ্যামল ওঠ, শ্যামল ওঠ, শ্যামল। লড় দেখি, বাচ্চাদের উপর জুলুম খাটানো, মারধর করা বন্ধ করছি আজ তোর আমি। শ্যামল ওঠ, শ্যামল, শ্যামল, শ্যামল ওঠ। এত শক্তি তুই কোথা থেকে পেলি রে কুণ্ডলে? কে দিল তোকে এত শক্তি? আর কাকে পাঠাবি পাঠা, আজ আমি অন্যায়ের প্রতিবাদে লড়ছি, তাই তুই যাকে পাঠাবি আমি তাকেই হারাবো। তোর কোন সাঙ্গাকে পাঠাবি পাঠা? আমি দেখছি ও মেয়ে কত বড় পালোয়ান। বেশি বড় বড় কথা না বলে কাম করো। তুই আচার মারা যাচ্ছি। মার বুধু মার, হে ধবি আছাড়, মার বালটা ওকে। বলিনি বলে তোমাকে ছেড়ে না, ও গায়ের মেয়ে ওদের বড্ড চালায়। মারো মোটান মারো। কপাল, কপাল থামো, তুমি কি করছো কি?
আমি বলছি কপাল থামো, কি করছো কি? চলে এস কপাল। না পথিক, আজ তুমি আমাকে বাধা দিও না। আজ আমি অন্যায়ের প্রতিবাদে কুস্তি লড়ছি। এই লড়াই আমাকে জিততেই হবে। কপাল আমি বলছি এই লড়াই বন্ধ করো কপাল। এই লড়াই যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ বন্ধ করার কোনো উপায় নেই পথিক। আমাকে লড়তেই হবে যতক্ষণ না পর্যন্ত আমি জিতি। সাবধান স্বর্ণমশাই, আপনার বউকে বেশি চটাবেন না। বলা যায় না কুস্তির প্যাচে আপনার হাড়গুলোই না। অপদার্থ, একটা মেয়ের সঙ্গে লড়তে পারছিস না? আরে দিয়ে না একটা একটা করে মুখ্যম ঘর প্যাচ, চল প্যাচ চেপে ধর ওকে। বুধু বুধু হট, একটা একটা করে মুখ্যম প্যাচ দে। মার বুধু। উচিত শিক্ষা দিয়েছো বউ, একদম উচিত শিক্ষা দিয়েছো, ঠিক করেছো। আয়, আর কি আছে? কে লড়বে? আয়। কপাল ওদের যথেষ্ট শিক্ষা হয়েছে, তুমি এবার বাড়ি চলো। আর নয় কপাল। শেষে একটা মেয়ের কাছে হেরে গেলি অনন্ত, এই তোর পুরুষত্ব। তত্ত্ব যারা কোনোদিন হাঁটতে শেখেনি সাধু বাবা। এই গাঁয়ে আমরা চিরকাল জিতে এসেছি, আজও জিতব। নবর বউ কুস্তি লড়তে চায় তো? এসব যা হলো তা কুস্তি নাকি? এবার হবে আসল কুস্তি। ওর কুস্তির শখ মিটে যাবে। কি গো, এইসব ছেলে মানুষদের সঙ্গে না লড়ে আসল কুস্তি লড়বে নাকি? হ্যাঁ, লড়বো বলেই তো এখানে দাঁড়িয়ে আছি। কপাল আর না, গায়ের আর কেউ নেই। যারা ছিল তারা সবাই হেরে গেছে, আর লড়াই করার মতো গায়ের কোনো লোক নেই। দাঁড়াও, আরো লোক আছে লড়ার। তাকে যদি হারাতে পারো তো বুঝবো। ডাকো তাকে। ভীম, দেশে পালোয়ান নয়, একদম সেরা পালোয়ান সাতগাঁয়ের ভীম পালোয়ান। নবর বউয়ের কুস্তি লড়ার শখ হয়েছে তো, চিরদিনের মতো মিটে যাবে সে শখ। যা ভীম যা, জিতে আয়, মোটা বকশিস পাবি। যা। আয় দেখি তুই কত বড় পালন হয়েছিস, কত প্যাচ শিখেছিস কুস্তির, দেখি আজ। আয়। কি সর্বনাশ, একেবারে ভীম পালোয়ানের সঙ্গে লড়বে নবকুমারের বউ। ভীম পালোয়ান যার সঙ্গে লড়ে তার হাড় গোড় ভেঙে চূর্ণ করে দেয়। এ বউটা এবার প্রাণে বাঁচলে হয়। না, ভয় পেলে চলবে না। ভয় পেলে ওরা আরো পেয়ে বসবে। আজ আমাকে জিততেই হবে। গায়ের বাচ্চাদের জন্যই আমাকে জিততে হবে। এবার হবে আসল লড়াই। শর্মাবাড়ির বউয়ের সাথে লড়তে আসছে সাতগ্রামের সেরা পালোয়ান ভীম পালোয়ান। না না, আর কোনো লড়াই হবে না। বন্ধ হোক এসব এবার। তাহলে সবার সামনে নিজের বউয়ের হয়ে হার স্বীকার করছো তো নবকুমার? হার? কিসের হার? আপনার বলতে লজ্জা করছে না? একজন গৃহবধূর সঙ্গে লড়াই করার জন্য একজন পালোয়ানকে নামিয়েছেন। ছি,
লড়াই তো সেটাই শুরু করিনি। হে, তোমার বউয়ের লড়াই করার ইচ্ছে হয়েছিল, সেই ইচ্ছেটাই গায়ের জমিদার হিসাবে পূরণ করছি, কারণ সেটা আমার কর্তব্য। কর্তব্যটা আপনি আপনার ছেলে আর ওই মৌসাহেবের ছেলের ক্ষেত্রে দেখান। গায়ের জমিদার হিসেবে আপনার উচিত ন্যায় বিচার করা আর এই ছেলেগুলোকে শাসন করা। কি সর্বনাশ! কপাল তো দেখছি নিজেই যেচে এগিয়ে আছে পালোয়ানের দিকে। ওর কি প্রাণের ভয়ডর বলে কিচ্ছু নেই? ওই তুমি যাও না, ওকে কি একটু থামাও না গো। আমায় কি বলছো? দেখছো না নবতাদেই যেতে চাইছে না, আর আমি কি করে যাব? শুধু সাহস দিয়ে তো আর জেতা যায় না। কুণ্ডলের কপালে দেখছি ঘোর দুঃখ আছে। পালোয়ান দাদা, তোমার কি মনে হয় আমি তোমার সাথে লড়তে পারবো? আমার গায়ে তোমার মতো এত জোর আছে না? আমি কুস্তির এত প্যাঁচ পয়জা জানি। তাহলে লড়তে এসেছো কেন? তুমি মোটা বকশিসের লোক দেখিয়েছো না, এবার ওই ওর টেমাক ভাঙবে।